নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মেথি শাক। মেথির শাককে আজকে আমি একটু অন্যভাবে রান্না করে দেখাবো। তো প্রথমেই কি নিয়েছি চলুন দেখে নিই। এখানে আমি মেথির শাক নিয়েছি 1.5 আটি মতন, ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি সর্ষের তেল, রসুন কুচি 8-10 কোয়াকে কুচি করে নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, বাদাম, কাঁচা বাদামটাকে আমি এটাকে একটু ভেজে নিয়েছি, রোস্টেড করে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। কিন্তু দেখুন এরকম করে গুঁড়ো করেছি, আধ ভাঙা করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, দিয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি। নুন, হলুদ, ধনে গুঁড়ো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর ফোড়নে দেবো জিরে, গোটা জিরে এখানে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। শাইনিজ কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের সাবস্ক্রাইবার এখন 403 মতন হয়েছে। আপনারা যদি আজ এই পর্যন্ত আমাদের পাশে না থাকতেন তাহলে আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না। এভাবেই আগামী দিনগুলো আপনারা আমাদের পাশে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আবার আসব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। রসুনটা একটু লাল করে ভাজবো, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দেব। হলুদ দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতন। পরিমাণ মতন এবার নুনটাও দিয়ে দেব। টমেটোটা 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার 1/2 চামচ মতন আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, সবই 1/2 চামচ করে আমি দিচ্ছি অল্প করে। আর দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। সব মশলাগুলোকে ভালো করে এবার আমি একটু ভেজে নেব। টমেটোটা অবশ্যই 2 মিনিট একটু ভাজবেন, না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে টমেটোর, যেটা খেতে ভালো লাগবে না। সব মশলাগুলো কষানো হয়ে গেলে ভালো করে তারপর আমি শাকটা দেব। সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মেথির শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে এবার মিডিয়াম আঁচে দেবো না, লো আঁচেই করব, কারণ বেশি জোরে করলে শাকটা পুড়ে যেতে পারে। সেজন্য একটু আস্তে আস্তেই করবো, তাতে টেস্টটাও ভালো হবে। আর মেথির শাক মানে যে কোনো শাক তো দিলেই খুব তাড়াতাড়ি গলে যায়।
আমরা তো সবাই ডাল দিয়ে নাহলে বেগুন দিয়ে মেথির শাক খেয়ে দেখেছি, এটাও একবার করে খেয়ে দেখবেন বাড়িতে, আশা করি ভালো লাগবে। মেথির শাকটা আমি 5 মিনিট মতন লো আছে একদম ভেজে নিয়েছি। এবার আমি রোস্টেড করা বাদামটা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা এবার আমি দিয়ে দেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। শাকটা আমার তৈরি হয়ে গেছে, মেথির শাক। এটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে এভাবেই থাকবেন। আবার অন্যদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।